নাথিং ফোন 4 মার্কেটে এসে গেছে এবং ডিফারেন্ট লুক নিয়ে এসছে। যারা নাথিং লাভার তারা তো জানো এই ফোনটা কিন্তু আলাদা ডিফারেন্ট লুকের জন্য অনেকের কাছেই পছন্দের তালিকায় থাকে এবং মাস্ট অ্যাভয়েডেড একটা ডিভাইস ছিল নাথিং ফোন 4 এবং সেইটাই কিন্তু এসছে ডিফারেন্ট লুক নিয়ে। বেশ লুকিংসের ক্ষেত্রে অনেক তফাৎ আছে। নাথিং ফোন 3 এর থেকে এই ফোনটা বেশ কিছু জায়গায় কিন্তু আপগ্রেড হয়েছে, আপডেট হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে জনতার যা রায় ছিল সেই অনুযায়ী কিন্তু এই ফোনটা কাজও করেছে। এবার কি কি সেই ইমপ্লিমেন্টেশন গুলো হয়েছে, কোথা থেকে নাথিং ফোন 3 এগিয়ে 3 এর থেকে এগিয়ে গেল নাথিং ফোন 4 ঠিক কোন কোন জায়গায় এই ফোনটা ডেভেলপ করেছে নিজেকে, ডিটেলস স্পেক্সের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং আগামী দিনে আমার চ্যানেল ভিডিও দেখবো জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো প্রথমেই বলি নাথিং ফোনের যে ডিজাইন অ্যান্ড বিল্ড করে দেখো এখানে প্লাস্টিক ফ্রেম পাচ্ছ আর এবং ক্যামেরার যে সেকশনটা আছে সেই সেকশনটা কিন্তু একটুখানি আলাদা করেছে। সেটা কিন্তু একটা অ্যালুমিনিয়াম যে ফ্রেম আছে তার মধ্যে ক্যামেরাটা রয়েছে। সেখান থেকে তোমাকে যদি দেখতে হয় তাহলে কিন্তু লুকিংস ওয়াইজ এই ফোনটার কিন্তু ক্যামেরার চারপাশে যে সার্কেল ওয়াইজ যে এলইডি গুলো থাকে সেটা চেঞ্জ হয়ে একটা বার টাইপের হয়েছে এবং বার যে এলইডি গুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন কালার মানে রেড কালার যেটা আছে সেটা দিয়ে রেকর্ডিং বোঝাবে এবং বাকি যে সাদা কালারগুলো আছে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে মানে কোনো ক্ষেত্রে নোটিফিকেশন, কোনো ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং, কোনো ক্ষেত্রে ভয়েস রেকর্ডিং, কোনো ক্ষেত্রে তোমার অ্যাপসের যখন কোনো কাজ করবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই পেছনে যে ইন্ডিকেটরটা আছে বার টাইপ ইন্ডিকেটর সেটা কিন্তু তোমাকে ডিনোট করতে থাকে। বেশ একটা আলাদা লুকস দেবে এই ফোনটা। সঙ্গে তোমরা এখানে যেটা পাচ্ছ কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পেয়ে যাবে, গ্লাস ব্যাক পাবে, IP64 এর রেটিং পাবে। এবার ডিসপ্লের দিক থেকে আসি, বড় চমক রয়েছে কারণ হচ্ছে 6.78 ইঞ্চেসের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 1.5K রেজলিউশনের, 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে আছে HDR10 প্লাস সাপোর্ট রয়েছে, মানে নেটফ্লিক্স ইউটিউবে তোমরা হাই রেজলিউশন পর্যন্ত ভিডিও তোমরা এখানে দেখতে পারবে। সঙ্গে 4500 নিটসের একটা পিক ব্রাইটনেস, মানে আউটডোর ভিজিবিলিটিতে কোনো রকম কোনো সমস্যা আসবে না এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাবে 120 হার্জ। এবার আসি পারফরমেন্সের দিকে, কারণ এইখানে কিন্তু আরও একটু চেঞ্জ হয়েছে নাথিং ফোন 3 এর থেকে। কারণ আগের বার যেটা ছিল 7S Gen 3 প্রসেসর ছিল, এখানে 7S Gen 4 এর একটা প্রসেসর এসছে 4 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগনের, যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। সঙ্গে অ্যান্ড্রয়েড 16 পাচ্ছ তোমরা, সঙ্গে নাথিং OS 4.1 পেয়ে যাচ্ছ, 3টে মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছ, সঙ্গে 6 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছ, যেটা কিন্তু ফোনটাকে বেশ ডিউরেবল বানায় এবং লং টার্ম ইউজের জন্য বেশ কেপেবল বানিয়ে দেয়। এবার আসি ক্যামেরা সেগমেন্টে কিন্তু বড় পরিবর্তন হয়েছে, কারণ 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা তোমরা পাচ্ছ মেন ক্যামেরার সঙ্গে, 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স পাচ্ছ, যেখানে 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম তোমরা পাচ্ছ, সঙ্গে ওয়াই স্টেবিলিটি পাচ্ছ। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাবে এবং 32 মেগাপিক্সেলের তোমরা সেলফি ক্যামেরা পাবে এবং 4K 30fps পর্যন্ত তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারছো মেন ক্যামেরায়। এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যখন 4K তে ভিডিও রেকর্ডিং করবে তখন কিন্তু অটোমেটিক্যালি ওটা কিন্তু তোমার টেলিফটো লেন্সে কিন্তু শিফট করছে না, মানে তার মানে তোমরা যদি 1080 60fps এ রেকর্ডিং করো তখন কিন্তু তোমরা যখন জুম করবে তখন সেটা অটোমেটিক টেলিফটো লেন্সে শিফট করে যাবে। এবার আসি ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে। ব্যাটারি পারফরমেন্স দেখো আগের বার 3 তে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, এখানে 5400 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে 50 ওয়াটের ফাস্ট চার্জিং এর সঙ্গে তোমরা কিন্তু এটা দেখতে চলেছো। সঙ্গে স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছ, প্রিমিয়াম একটা নাথিং ওএস তোমরা এখানে দেখতে পাচ্ছ। সঙ্গে এআই এর প্রচুর ফিচার্স রয়েছে, সার্কেল টু সার্চ, অবজেক্ট রিমুভ, এগুলো তো খুব কমন ফিচার। তার সঙ্গে এআই এর প্রচুর ফিচার্স রয়েছে, সেই ফিচার্স গুলো তোমরা ইউজ করতে পারছো এবং তার জন্য ডেডিকেটেড তোমার একটা বাটনও এখানে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, দুটো মেন কালারের লঞ্চ হচ্ছে, একটা সাদা একটা ব্লু, এছাড়াও পিঙ্ক এবং ব্ল্যাক এই দুটো শেডও কিন্তু আসতে চলেছে। ওভারঅল যদি এক্সপিরিয়েন্সের কথা বলো, ফোনটা কিন্তু যারা 3 এ আছো তারা আপগ্রেড অবশ্যই করতে পারো এবং এই ফোনটা কিন্তু একটা স্টেডি পারফরমেন্স দেবে এবং একটা ডিফারেন্ট লুক দেবে। যারা ডিফারেন্ট লুক এবং স্টেডি পারফরমেন্স খুঁজছো তারা কিন্তু এই ফোনটা টার্গেট অবশ্যই করতে পারো। আর ফোনটা মোটামুটি তোমরা কার্ড অ্যাপ্লাই করলে 24,999, আর যদি কার্ড ছাড়া কেনো তাহলে যে ভেরিয়েন্ট গুলো আছে 30 থেকে 35, 28 থেকে 30-এর মধ্যে কিন্তু তোমরা এই ফোনগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আরো একটা জায়গা এখানে যেটা আপগ্রেড আছে সেটা হচ্ছে মেমোরি বা স্টোরেজের ক্ষেত্রে। এখানে তোমরা কিন্তু UFS 3.1 এর স্টোরেজ পাচ্ছ, সঙ্গে 8GB র্যাম, 256GB স্টোরেজ। এই ভেরিয়েন্ট থেকে কিন্তু এটা বেস ভেরিয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে। এবার নাথিং ফোনটা তোমাদের কতটা পছন্দ হলো এবং কতটা তোমরা এই ফোনটার জন্য ওয়েট করছিলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবং 2026-এ নাথিং ফোনকে মাইলস্টোন ক্রিয়েট করতে পারবে মিড রেঞ্জ সেকশনে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই রাখছি, আগামী দিনে আরো ভিডিও আসতে থাকবে, বিভিন্ন আপডেট কিন্তু আসছে, বিভিন্ন নতুন নতুন ফোন কিন্তু এই মার্চ মাসে আসছে এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা এবার দেখতে চলেছি। তো সেই সব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।